আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি, দুধ, কলা, ডিম দেয়া হবে। বান্দরবান ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়ে দেয়া হবে। শিক্ষা গবেষকেরা বলছেন, এই প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশের অনেক শিশুই খালি পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। অনেক পরিবারেরই টিফিন দেওয়ার সামর্থ্য নেই। 2010 সাল থেকে 2022 পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিস্কুট দেয়া হতো, কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি বন্ধ আছে। শিক্ষকরা বলছেন, অনেক শিক্ষার্থী পেটে ক্ষুধা থাকায় ক্লাসে মনোযোগ দিতে পারছে না। দরিদ্রপীড়িত শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে, তাই অতি সত্বর কর্তৃপক্ষের নিকট স্কুল ফিডিংয়ের ব্যবস্থা নেয়ার জন্য আমরা জোর অনুরোধ করছি। এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, 150টি উপজেলার 37 লাখ শিক্ষার্থীকে দুপুরে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী মাসেই চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার 1095টি স্কুলে। এরপর ধাপে ধাপে সব উপজেলায় এই খাবার দেয়া হবে। এই প্রকল্পে 1151 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বনরুটি, তারপর ডিম, কলা এবং স্থানীয় যে সিজনাল অন্যান্য ফ্রুটস আছে সেগুলো পাবে, এবং এটা একটা নতুন মডালিটিতে এটা পরিচালিত হবে। ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে সকল উপজেলায় এগুলি গিয়ে সম্প্রসারণ করার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষা গবেষকরা বলছেন, মিড ডে মিল আবার চালু করা জরুরি, কারণ অনেক স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। এটি চালু হলে ঝরে পড়ার হার কমে যাবে। বাচ্চারা এখানেই টিফিনটা করবে। সকালে যে বাচ্চাগুলো ছিল সেই সব বাচ্চাদের সংখ্যা টিফিনের পর, সামনে আগে যে বাচ্চা ছিল টিফিনের পরে বাচ্চার সংখ্যা কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে ওই যে সে টিফিনে গেছে, সে আর আসে না। এই জায়গাটাও মিনিমাইজ করা যাবে। দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 1.5 কোটির মতো শিক্ষার্থী পড়াশোনা করে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।